ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের আশঙ্কা এর মাধ্যমে আবারও গণরুম, গেস্ট রুম কালচারে শিক্ষার্থীদের নির্যাতন করা হতে পারে। কমিটি বাতিলের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন তারা। পরে প্রক্টর জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শুক্রবার মধ্যরাতে আবারও আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এবার তাদের প্রতিবাদ ছাত্রদলের কর্মকাণ্ডের বিরুদ্ধে। গত বছর 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর মধ্যে 18টি হলে 593 সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় ছাত্রদল। এর প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। রাজনীতির এজেন্ডা ঢোকানোর চেষ্টা করেছে। তাদের আশঙ্কা, ছাত্রলীগ যে কায়দায় হলগুলোতে ত্রাসের রাজনীতি করেছিল আবারও তা ফিরতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের আজকে অফিসিয়ালি হল কমিটি প্রকাশ করছে। তা আমরা শিক্ষার্থীদের আসলে যে জিনিসটা চাইছি, শিক্ষার্থীদের মধ্যে যে ভয়টা কাজ করে, যে ছাত্রলীগের আমলে যে ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করছিল, শিক্ষার্থীদেরকে যেভাবে জিম্মি করে রাখা হতো, তাদের নিজেদের বিভিন্ন প্রোগ্রামে, দলীয় প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো, ওই ধরনের কালচার আবার কোনো পুনরাবৃত্তি হবে কিনা। তারা এই হল কমিটিটা ঘোষণার মাধ্যমে কিন্তু জুলাইয়ের সাথে গাদ্দারি করলো, স্বার্থপরতা করলো। তো অবশ্যই জুলাইয়ের সাথে গাদ্দারি করা কাউকে তো আমরা পজিটিভলি নিতে পারি না। যদি হলে ছাত্র রাজনীতি চলে আসে তাহলে সেই আবার আমাদের গণরুমে, গেস্ট রুমে ফিরে যেতে হবে। এই ভয়াবহতা আমরা উপলব্ধি করতে পারছি। ডাকসু নির্বাচনের আগে এ ধরনের কমিটি ঘোষণাকে ষড়যন্ত্র বলেও মনে করছেন অনেকেই। তারা জানান, শিবির সহ অনেক দলেরই হলে অঘোষিত কমিটি রয়েছে। প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও। প্রশাসনের ভূমিকা আমি বলতে চাই খুবই বাজে। তারা আমাদের স্টুডেন্টদেরকে, মানে আমাদের সিদ্ধান্তকে তারা টোটালি মূল্যায়ন করে না। এন্ড আমি মনে করি এখানে হচ্ছে টিকে থাকার জন্য আমাদের স্টুডেন্টদেরকে নিজেদের ফাইট করে যেতে হয় আর কি। যে সরকারে আসুক না কেন, সেই সরকারের ছাত্র সংগঠন হলে থাকলে তারা তাদের কার্যক্রমগুলো হলের বাইরে করবে, বাট হলের ভিতরে শুধুমাত্র ডাকসু নির্বাচিত প্রতিনিধিরাই হলের কার্যক্রমগুলো দেখাশোনা করবে। শিক্ষার্থীদের দাবির মুখে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে 17 জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। সেক্ষেত্রে কমিটিগুলো কি বাতিল হবে কিনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? দেখেন, কমিটি বাতিল করার এখতিয়ার যারা দিয়েছে তাদের, আমরা তাদেরকে ফোর্স করতে পারবো না। কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। 52 থেকে 71 ছাত্র রাজনীতির গৌরবের ইতিহাস ছিল বাংলাদেশে, কিন্তু গত 20-25 বছরে সেটা অনেকটা ম্লান হয়ে গেছে, যার নেতিবাচক ধারণা দিয়ে গেছে ছাত্রলীগ। তাই গুণগত পরিবর্তন না হলে ছাত্র রাজনীতি আর চাইছে না সাধারণ শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। 2-1 দিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞ সহ সব পক্ষের সঙ্গে আলোচনার পর সনদে স্বাক্ষরের দিন ঠিক করা হবে বলে জানান তিনি। জাতীয় সংসদ ভবনের LD হলে সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বের আলোচনা খুবই অল্প সময়ের হবে। আদিন সজীবের রিপোর্ট। পৃথিবীর ইতিহাসের অন্যতম গণ অভ্যুত্থানের পর জুলাই জাতীয় সনদ প্রণয়নে প্রায় 5.5 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে ঐক্যমত্য কমিশন। উদ্দেশ্য রাষ্ট্রের মৌলিক সংস্কার আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। শেষ পর্যন্ত কতটা অগ্রগতি হলো তা নিয়েই এই সংবাদ সম্মেলন। আমরা আশা করি সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা, বেগবান করা এবং ঐক্যমত্যের বিষয়গুলো বাস্তবায়িত ও টেকসই করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর নমনীয় ও আন্তরিক মনোভাবে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে জুলাই জাতীয় সনদের। যদিও নোট অফ ডিসেন্ট আছে, তবু যেটা অধিকাংশ দলের দিক থেকেই বক্তব্য সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেন একই সঙ্গে দলের প্রধান না। আমরা আশা করছি যে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এই প্রক্রিয়াগুলোর বাইরেও আরও কিছু বিষয় আছে, সেগুলো
আসলে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার চেষ্টা করবে। পাশাপাশি এটাও বলি যে কেবলমাত্র সাংবিধানিক ব্যবস্থা দিয়েই যে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা যাবে তা নয়। এটা আমরা তখনও বলেছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করার একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, প্রয়োজন আছে। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে বিবেচনায় নেবে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন আর দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ে দলগুলোর ঐক্যমত্যে উপনীত হওয়ার বিষয়ে তিনি জানান, কোনো কোনো ক্ষেত্রে ভিন্নমত থাকলেও রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট সহ একটা পর্যায়ে পৌঁছেছে কমিশন। কয়েকদিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত ঘোষণার বিষয়ে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েই ঠিক হবে স্বাক্ষরের দিন। ওই জায়গায় উপনীত হতে পেরেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত পক্ষে ধরুন ৬২টা পূর্ববর্তী সময়, পরবর্তী সময় ১৯টি, এর মধ্যে অন্তত পক্ষে 10টির ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি কোনো রকম ডিসেন্ট। এই জায়গার থেকে যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন। একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, শুধুমাত্র সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ফেসিবাদ ফিরে আসা রোধ করবে। একটা সুষ্ঠু নির্বাচন যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করা যায় এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমরা অগ্রসর হতে পারি, সেদিক থেকে আমরা আশাবাদী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। অপর এক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার তাগিদ দেন তিনি। কামরুজ্জামান রাজীব রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। এতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা আর সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ জীবন দিয়েছে। দেশবাসী গর্ব করতে পারে এমন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন বানচালে বিশৃঙ্খলা তৈরি করতে পারে জানিয়ে ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সনাতনী সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা জান্নাত প্রয়োজন। তাহলে রাজনৈতিক মোড়টা ঘোরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। সেই জন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় স্বার্থে। আপনারা একত্রিত থাকেন। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রে আছে, গণতন্ত্র নিয়ে আছে। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িকতার তকমা লাগিয়ে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল। সে ফাঁদে আর পা দেবে না দেশের মানুষ। একজন মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে। এইরকমটা কি আরো আছে? এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।